সম্মানিত কৃষক কিষানী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদেরকে জানাই আসমাউল মন্ডল ইউটিউব কৃষকের বন্ধু আসমাউল মন্ডল ইউটিউব চ্যানেল থেকে স্বাগতম। আশা করি আল্লাহ তাআলার রহমত আপনারা ভালো আছেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাকে ভালো রেখেছেন। আজকে আপনাদের মাঝে যে ধানটি প্রতি পরিচয় করিয়ে দিব, এটা আমন মৌসুমে সর্বোচ্চ ফলনশীল একটি ধান, সেন্টু পাইজাম। এই ধানটির উদ্ভাবক আমাদের শেরপুরেই সেন্টু হাজং, উনি এই ধানটি উদ্ভাবন করেছেন। ওনার নাম অনুসারে এই ধানটার নামকরণ হয়েছে সেন্টু পাইজাম ধান। এটি আমন মৌসুমে সর্বোচ্চ ফলনশীল একটি ধান। এই ধানটি আপনার প্রতি 33 থেকে 26 থেকে 28 মণ পর্যন্ত ফলন দিতে সক্ষম। এটির জীবনকাল 130 থেকে 35 দিন। এই ধানটির দিকপাতা খাড়া থাকে, গাছ খাটো হয়, যার কারণে শুয়ে পড়ে না বা হেলে পড়ে না। অর্থাৎ অন্যান্য ধানের চেয়ে ফলন বেশি এবং পাশ কাটি অনেক আসে। অর্থাৎ একটা ধানের ফলন ভালো হতে যতগুলো ভালো বৈশিষ্ট্য থাকা প্রয়োজন, এই ধানের ভিতরে সকল প্রকার বৈশিষ্ট্য আছে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে। আর এই ধানটি আপনি অন্যান্য ধান যেখানে বাজারে যে দামে মূল্যে বিক্রি করতে পারবেন, তার চেয়ে এই ধানটি আপনি প্রতি মনে 3 থেকে 400 টাকা বেশি বিক্রি করতে পারবেন। আপনি এই ধানটি ফলন পাচ্ছেন বেশি, দাম পাচ্ছেন বেশি, রোগবালাই কম, খরচ কম হবে, যার কারণে এই ধান চাষাবাদ করলে অনায়াসেই লাভবান হতে পারবেন। এই সেন্টু পাইজাম ধান, ব্রি ধান 103, রড মিনিকেট, এইসব ধান যারা আমার কাছ থেকে সংগ্রহ করতে চান, আমার ঠিকানা অনুযায়ী আমি ফোন নাম্বার দিচ্ছি, ঠিকানা দিচ্ছি, সেই ঠিকানা অনুযায়ী আইসা নিয়ে যেতে পারবেন, ফোন করে ফোনে নিতে পারবেন। আমার নাম হচ্ছে আলহাজ মোহাম্মদ আসমাউল মন্ডল, পিতার নাম বাহাদুর মন্ডল, শেরপুর জেলা, শেরপুর সদর উপজেলা, কামারেশ্বর গ্রাম। বাড়িটা হচ্ছে মন্ডল বাড়ি, অর্থাৎ বাহাদুর মন্ডল বাড়ি নামে পরিচিত। আমার মোবাইল নাম্বার হচ্ছে 01911795098, 01911795098। আরেকটা নাম্বার বলছি 01835504853, 01835504853। এটির সার ব্যবস্থাপনা করতে হবে অন্য আপনার এই হাইব্রিড ধানের মধ্যে যেরকম সার দেন সেরকম সার দিলেই হয়ে যাবে। তাই এই সেন্টু পাইজাম ধান যারা সংগ্রহ করতে চান, তারা আমার নাম্বারে যোগাযোগ করে অথবা বাড়িতে এসে যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন। এই বলে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে, দীর্ঘায়ু কামনা করে এখানে শেষ কিছু আখির দান। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।